হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের নতুন ভিডিও। আজ আমরা আলোচনা করব আমাদের মস্তিষ্ক কিভাবে সবকিছু মনে রাখতে পারে। আপনি কি কখনো ভেবেছেন কিভাবে আমরা এত তথ্য সংরক্ষণ করতে পারি? আসুন এই রহস্য উন্মোচন করি। 1. মস্তিষ্কের গঠন এবং কাজ। আমাদের মস্তিষ্ক একটি জটিল অঙ্গ যা কোটি কোটি নিউরন নিয়ে গঠিত। এই নিউরনগুলি একে অপরের সাথে সংযোগ স্থাপন করে এবং তথ্য প্রক্রিয়াজাত করে। নিউরনের মধ্যে সংযোগ তৈরি হলে তা স্মৃতির রূপ নেয়। 2. স্মৃতির প্রকারভেদ। স্মৃতি প্রধানত 3 প্রকার: সংক্ষিপ্তমেয়াদী স্মৃতি, দীর্ঘমেয়াদী স্মৃতি এবং কার্যকরী স্মৃতি। সংক্ষিপ্তমেয়াদী স্মৃতি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়। দীর্ঘমেয়াদী স্মৃতি বছরের পর বছর ধরে থাকতে পারে। আর কার্যকরী স্মৃতি আমাদের বর্তমান কাজকর্মে সহায়ক হয়। 3. তথ্য সংরক্ষণ প্রক্রিয়া। তথ্য প্রথমে সংক্ষিপ্তমেয়াদী স্মৃতিতে প্রবেশ করে। বারবার পুনরাবৃত্তির মাধ্যমে এটি দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তরিত হয়। মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি স্মৃতির গঠন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. স্মৃতি বাড়ানোর উপায়। 1. নিয়মিত পড়াশোনা এবং পুনরাবৃত্তি। 2. পর্যাপ্ত ঘুম। 3. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। 4. শারীরিক ব্যায়াম। 5. মানসিক চ্যালেঞ্জ গ্রহণ, যেমন ধাঁধা বা নতুন কিছু শেখা। 5. বিস্ময়কর সত্য। মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা আমাদের অভিজ্ঞতা, চিন্তা এবং আবেগ সংরক্ষণ করতে সাহায্য করে। গবেষকরা এখনও মস্তিষ্কের সমস্ত রহস্য উন্মোচন করতে পারেননি, কিন্তু তারা জানেন যে এটি এক অসাধারণ যন্ত্র। সর্বশেষ কথা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে আমাদের